আচ্ছা, প্রচন্ড গরম পড়েছে। আমি একটা কার্ডিওলজির বাইরে একটা অন্য জিনিস নিয়ে একটু কথা বলতে চাইছি, কারণ এটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই সময়তে আমরা অনেকেই বাড়িতে এসি, গাড়িতে এসি অথবা অফিসেও এসির মধ্যে থাকি, সারাক্ষণ ঠান্ডায় থাকছি, যেটা হচ্ছে যে আমাদের জল তেষ্টা পাচ্ছে না। তাতে যেটা হচ্ছে, আমার বেশ কিছু পেশেন্ট কিন্তু আসছে, তারপরেই এটা হচ্ছে কিডনি ফাংশন কিন্তু ডিটোরিয়েশন হচ্ছে, সো ক্রিয়েটিনিন ইউরিয়া একটু বেড়ে যাচ্ছে। তো আমরা এটা ব্যাক ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখলাম যে পেশেন্টদের বেশিরভাগই যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডায় থাকার জন্য জল তেষ্টা পাচ্ছে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এসিতে থাকলে কিন্তু ভীষণভাবে ময়েশ্চার আপনার শরীর থেকে এসি টেনে নেয়। এসির কাজটাই হচ্ছে হাওয়াটাকে শুকনো করা। সো আপনার ময়েশ্চারটা স্কিন থেকে, ত্বক থেকে, ঠোঁট থেকে আপনার ময়েশ্চার খুব তাড়াতাড়ি নিঃশ্বাস থেকে টেনে নেয়। তার জন্য আপনার কিন্তু শরীরে অল্প কিছুক্ষণের মধ্যে ডিহাইড্রেশন তৈরি হয়ে যায়। আপনি ঠান্ডায় থাকার জন্য হয়তো সেটা বুঝতে পারেন না, কিন্তু এই ডিহাইড্রেশনটা কিন্তু প্রলং থাকলে আপনার শরীরকে, কিডনিকে ভীষণভাবে এফেক্ট করতে পারে। তাই এসিতে থাকলেও, চেষ্টা না পেলেও জল কিন্তু মাঝে মাঝে করেই খেতে থাকবেন, কিছুক্ষণ পরপরই কিন্তু অ্যাডেকুয়েট পরিমাণ জল খাবেন এটা ঠিক করার জন্য।